হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইঞ্জিনিয়ারিং অঙ্গন। তো আজকের লেকচার ভিডিওতে আমরা কথা বলবো ইনস্ট্রাকশন সম্পর্কে। তো চলো শুরু করা যাক। তো প্রথমে আমাদের যে ব্যাপারটা জানতে হবে যে একটা ইনস্ট্রাকশন কি। ইনস্ট্রাকশন কি আমরা যদি একটু বাংলা ভাষায় বলতে চাই, ইনস্ট্রাকশন মূলত কি, কোনো কিছু একটা বলে দেওয়া যে তুমি এই কাজটা করো, বা তুমি এটা করো, তুমি ওটা কইরো না, এরকম একটা, বা তুমি এই কাজটা এইভাবে এইভাবে করো, এটাই হলো একটা ইনস্ট্রাকশন। তো এখন যদি একটু কম্পিউটার ভাষায় বলে দেই, তাহলে কম্পিউটার ভাষায় ইনস্ট্রাকশন মানে হয়েছে যে সিপিইউ কে একটা কমান্ড দেওয়া যে তোমার এই নির্দিষ্ট একটা কাজ সম্পন্ন করতে হবে। কি? সিপিইউ কে একটা কমান্ড দেওয়া যে ভাই এই নির্দিষ্ট কাজটা তোমার এইভাবে এইভাবে করতে হবে, এই ডাটা দিয়া বা কোন জায়গায় কি ব্যাপারগুলো আছে এগুলা দিয়ে দিলাম আমরা যে তোমার এই কাজটা এইভাবে করতে হবে। আচ্ছা, তারপর আরো যদি আমরা বলতে পারি সিপিইউ কে কমান্ড দেওয়ার মাধ্যমে আমরা বইলা দেই যে কোন কাজ করতে হবে। উদাহরণ হিসেবে আমরা বলে দিতে বলতে পারি যে মুভ করতে বলতে পারি, অ্যাড করতে বলতে পারি, মাল্টিপ্লাই করতে বলতে পারি। ইচ ইনস্ট্রাকশন টেলস হোয়াট অপারেশন টু ডু। প্রত্যেকটা অপারেশন আমরা বলে দেই যে আমাদের কি ধরনের কাজ করতে হবে, মুভ করতে হবে নাকি অ্যাড করতে হবে নাকি মাল্টিপ্লাই করতে হবে, অন হুইচ ডাটা, কোন ডাটার সাথে করতে হবে, এগুলো আমরা সব বলে দেই। তো আর এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে মুভ এক্স বিএক্স। এটা দ্বারা বুঝাই কি, মুভ মানে হইছে এখানে আমি বুঝাইছি কপি করা, আর এটা কি হইছে, মিন্স কপি দ্য ডাটা অফ বিএক্স রেজিস্টার ইনটু এক্স রেজিস্টার। আমরা জানি আমাদের জেনারেল পারপাস রেজিস্টার আছে এক্স বিএক্স সিএক্স ডিএক্স। তো সবাই আশা করি এগুলোর ব্যাপারে সবাই জানো। তো আমাদের এখানে মুভ মানে বুঝাইছে কপি করা। কোনটা কপি করবো আমরা, যে বিএক্স এর যে ডাটাটা আছে ওইটা আমরা এক্স রেজিস্টারের মধ্যে কপি করব। এতে কি বিএক্স এর যে ডাটা আছে ওটায় কোনো পরিবর্তন হবে না, শুধুমাত্র এক্স টা যাইয়া আপডেট হবে, এই বিএক্স এর ডাটাগুলা গিয়া এক্স এ কপি হবে। তো এখন যদি না বুঝতে পারো তাহলে কোনো সমস্যা নাই, পরবর্তীতে আমরা এই ব্যাপারে মানে কোনটা ডেস্টিনেশন কোনটা সোর্স সবকিছু সম্পর্কে আমরা কথা বলবো। তো হাউ ইনস্ট্রাকশন ওয়ার্কস, ইনস্ট্রাকশনটা কিভাবে কাজ করে আমরা যদি একটু বলি। সিপিইউ রিডস দ্য ইনস্ট্রাকশন ফ্রম মেমোরি। প্রথম কি করে, প্রথম হইছে যে প্রথমে সিপিইউ মেমোরি থেকে একটা ইনস্ট্রাকশন পড়ে, প্রথম সিপিইউ মেমোরি থেকে একটা ইনস্ট্রাকশন পড়ে। এরপর কি করে, ইট ডিকোডস দ্য ইনস্ট্রাকশন হোয়াট টু ডু। এরপর কি করে, সিপিইউ ইনস্ট্রাকশনটা ডিকোড করে এবং কোন অপারেশন করবে ওইটা বোঝার চেষ্টা করে। তারপর কি, ইট ফেসেস অপারেন্স ডাটা আইদার ফ্রম রেজিস্টার মেমোরি অর ইমিডিয়েট ভ্যালু। এরপর কি করে, আমরা তো ডিকোড করছি যে কোন টাইপের ইনস্ট্রাকশন করতে হবে। এরপর কি করে, সিপিইউ প্রয়োজনীয় যে অপারেন্ট গুলো আছে আমাদের, অর্থাৎ ডাটা, অপারেন্ট মানে ডাটা যেগুলো আছে এগুলো কি কি হতে পারে, যেমন তোমার রেজিস্টারের ভিতরে থাকতে পারে, মেমোরিতে থাকতে পারে, অথবা সরাসরি ইনস্ট্রাকশন দেওয়া থাকতে পারে, অথবা সরাসরি ভ্যালু দেওয়া থাকতে পারে, ওইগুলা ফেচ করে মানে ওর কাছে নেয়। তারপর কি সিপিইউ এক্সিকিউট দ্য অপারেশন, তারপর কি সিপিইউ অপারেশনটাকে এক্সিকিউট করে। তারপর রেজাল্ট ইজ স্টোরড ইন ডেস্টিনেশন অপারেন্ট। তারপর কি আমাদের যে ডেস্টিনেশন অপারেন্ট যেটা থাকবে সেটার ভিতরে ও ফলাফলটাকে সংরক্ষণ করবে। তো এই ছিল আমাদের একটা ইনস্ট্রাকশন কিভাবে ওয়ার্ক করে তার প্রসেস। এরপর আমরা এই ভিডিওতে মোটামুটি কভার করব কি কি অপারেশন আমরা কভার করব। ইনস্ট্রাকশন ডাটা ট্রান্সফার ইনস্ট্রাকশন লাইক এমওভি, এরিথমেটিক ইনস্ট্রাকশন লাইক অ্যাড, সাব, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, increment, decrement, logical instruction like and or XOR, not, compare, control instruction like no operation বা NOP, এগুলো আমরা এই ভিডিওতে কভার করব। তো চলো একটা একটা করে শুরু করা যাক। আচ্ছা, এখন আমরা কথা বলবো অপারেন্টস ইন অ্যান ইনস্ট্রাকশন। একটা অপারেশনের বা ইনস্ট্রাকশনের জন্য আমাদের কি কি ধরনের অপারেন্টস লাগবে, আমরা কোনটাকে কি বলবো সেটা নিয়ে কথা বলবো। তো আমরা এখানে একটা ইনস্ট্রাকশন দেখতে পাইতেছি। তো সবসময় মনে রাখবে আমাদের যে হাতের বামে থাকবে হচ্ছে আমাদের ডেস্টিনেশন, আর হাতের ডানে থাকবে আমাদের সোর্স। এখন ডেস্টিনেশন কি, ডেস্টিনেশন হচ্ছে গিয়ে গন্তব্য। সোজা কথায় ডেস্টিনেশন মানে কি, ডি মিন্স ডেস্টিনেশন, ডেস্টিনেশন কি গন্তব্য, আর এস মিন্স কি সোর্স, যেইখান থেকে আমরা ডাটা বা অ্যাড্রেস বা ভ্যালু যেটাই বলো যেটা আমরা পাবো। তাইলে আমরা পাইলাম কি, প্রথমে থাকবে আমাদের অপারেশন বা ইনস্ট্রাকশন যে যেইটা আমরা করতে যাইতেছি ওইটার নাম, তারপর থাকবে আমাদের ডেস্টিনেশন, তারপর থাকবে আমাদের সোর্স। অর্থাৎ হাতের বামে থাকবে আমাদের ডেস্টিনেশন আর হাতের ডানে থাকবে আমাদের সোর্স। তো এখানে বলা আছে ডেস্টিনেশন কি, হোয়ার দ্য রেজাল্ট ইজ স্টোরড। রেজাল্টটা আমাদের যেখানে স্টোর হবে ওইটাকে আমরা বলবো কি ডেস্টিনেশন বা গন্তব্য।
তারপরে সোর্স কি, হোয়ার ডাটা ইজ টেকেন, যেখান থেকে ডাটাটা আমাদের, ডাটা বলো বা অ্যাড্রেস বলো, যেটা আমাদের নেওয়া হবে ওইটা বলবো আমরা সোর্স। তারপর বলছে যে অ্যাড্রেস এ মেমোরি লোকেশন হোয়ার ডাটা ইজ কেপ্ট। এখন অ্যাড্রেস কোনটাকে বলবো আর আমরা ডাটা কোনটাকে বলবো? ধরো কোনো একটা অপারেশনের মধ্যে দেওয়া আছে এম ও ভি, ধরো দেওয়া আছে এক্স 1008, এইরকম যদি দেওয়া থাকে তাইলে আমরা বুঝবো যে যে আমাদের এটা সরাসরি একটা ডাটা। আচ্ছা, এখন আমরা এইখানে আসে অ্যাড্রেসিং মোড। তো অ্যাড্রেসিং মোড নিয়ে আমরা কথা বলবো অবশ্যই, তখন আরো বেশি করে ক্লিয়ার হয়ে যাবে। আর যদি আমরা কোনোটাকে এরকম ব্র্যাকেট দিয়ে যদি আমরা লিখি তাইলে বুঝবা যে ওইটা কি একটা অ্যাড্রেস, অর্থাৎ এটা সরাসরি ডাটা না। ব্র্যাকেটের ভিতর থাকলে বুঝবা কি ওটা আমাদের কি অ্যাড্রেস, অর্থাৎ এই অ্যাড্রেসের ভিতর আমাদের ডাটাটা আছে, এটা ডাটা না, এই অ্যাড্রেসের ভিতর আমাদের ডাটাটা আছে। আর যদি এরকম দেওয়া থাকে যে আমাদের মুভ এক্স 100s, তাইলে বোঝা যাবে যে এটা আমাদের সরাসরি হচ্ছে গিয়ে ডাটা। আর ব্র্যাকেট দেওয়া থাকলে বুঝতে হবে ওই অ্যাড্রেস, ওই অ্যাড্রেসের ভিতরে আমাদের ডাটাটা আছে। তো আমার এইখানে আমি কি বুঝাইছি ওইটা জাস্ট এখানে লেখা আছে। এরপর কি বলা হয়েছে, অপারেন্ট কি দ্য অ্যাকচুয়াল ভ্যালু টু বি ইউজড, অপারেন্ট কি দ্য অ্যাকচুয়াল ভ্যালু টু বি ইউজড, মূল ডাটাটা যেটা অপারেশনের জন্য ব্যবহৃত হবে। তো এটা যদি আমি একটু বোঝানোর চেষ্টা করি, এখানে ডেস্টিনেশন কি আমাদের এক্স, আগেই বলছি। আর সোর্স কি, সোর্স হচ্ছে মেমোরি আর 2008। তো আমাদের সোর্স হয়েছে যে এখানে আমাদের যে অ্যাড্রেস আছে এই অ্যাড্রেসের মধ্যে আমাদের ডাটাটা আছে, এই মেমোরি অ্যাড্রেসের মধ্যে আমাদের ডাটা আছে। তারপর কি ডাটা কন্টেন্টস স্টোরড ইন 2008, অর্থাৎ আমাদের এই যে ডাটাটা আছে সেটা কোথায় আছে, এই মেমোরি 2008 এই মেমোরি অ্যাড্রেসটার মধ্যে আছে। তো এই ছিল আমাদের ফুল একটা ইনস্ট্রাকশন। তো আমরা পাইলাম যে আমাদের হাতের বামে থাকবে সবসময় ডেস্টিনেশন, ডেস্টিনেশন মানে হচ্ছে গন্তব্য, কোথায় যাবে। আর এস মানে হচ্ছে সোর্স, অর্থাৎ যেখানে তোমার সোর্সের ভিতরে থাকবে যে ডাটাটা কোথায় আছে, সরাসরি ডাটাও হইতে পারে বা ডাটার অ্যাড্রেসটাও হইতে পারে। আর তো আমাদের স্টোর হবে কোথায়, স্টোর হবে সবসময় আমাদের ডেস্টিনেশনে, আর সোর্স দিয়ে পাবো আমাদের অপারেন্ট গুলা। তো এরপর আমি কথা বলবো যে আমাদের ডাটা ট্রান্সফার ইনস্ট্রাকশন মুভ। এখন মুভ কি? আচ্ছা, মুভ হইছে যে একটা ইনস্ট্রাকশন কপিজ ডাটা ফ্রম সোর্স টু ডেস্টিনেশন। এটা কি করে? মুভ ব্যবহার করা হয় ডাটা সোর্স থেকে ডেস্টিনেশনে কপি করার জন্য। কি করার জন্য? কপি করার জন্য। আবার এটা একটা মানে নোটিশ দেওয়া আছে যে সোর্স ডাজন্ট চেঞ্জ। এখন যে তুমি যে কপি করার জন্য তোমার কপি করার পর তোমার সোর্সটা চেঞ্জ হবে না, তোমার শুধুমাত্র ডেস্টিনেশনটা আপডেট হবে, অর্থাৎ ডেস্টিনেশনের ভিতর এই সোর্সের ডাটাটা গিয়ে ডেস্টিনেশনের ভিতর কপি হবে। জাস্ট এই এখানে একটা ইনস্ট্রাকশন দিয়ে বোঝানো আছে। আমরা তো বুঝাইছি আগে আমাদের যে ইনস্ট্রাকশনটা মুভ ইনস্ট্রাকশন দেওয়া আছে, তারপরে এটা হচ্ছে আমাদের ডেস্টিনেশন আর এটা হচ্ছে আমাদের সোর্স, অর্থাৎ বিএক্স এর যে ডাটাটা আছে ওইটা কার ভিতরে কপি হবে? এক্স এর ভিতরে। তারপর আরেকটা দেওয়া আছে আমাদের, কি দেওয়া আছে আমাদের, এল দেওয়া আছে, রেজিস্টার ডেস্টিনেশন দেওয়া আছে, আর ডাটাটা দেওয়া আছে কি সরাসরি ডাটা দেওয়া আছে, সোর্স দেওয়া আছে 35H। তো আমাদের কি হবে এখন, এল এর ভিতরে 35H কপি হয়ে যাবে কার ভিতর? কার ভিতর থাকবে? এল এর ভিতর থাকবে। তারপর আরেকটা দেওয়া আছে, এখন দেখতে পাইতেছি আমরা এটা ব্র্যাকেট দেওয়া, আমাদের যে ডেস্টিনেশন যেটা ওইটা আমাদের ব্র্যাকেট দেওয়া, আর সোর্স হইলো যে আমাদের এটা। তো ভয় পাওয়ার কিছু নেই, অর্থাৎ এক্স এর যে ভ্যালুটা আছে এটা কি হবে, এইখানের এই মেমোরি অ্যাড্রেসে গিয়া কপি হবে। কি হবে? সরাসরি রেজিস্টার দেওয়া নেই, আমাদের সরাসরি মেমোরি অ্যাড্রেস দেওয়া আছে, এই মেমোরি অ্যাড্রেসে গিয়া কপি হবে আমাদের এক্স এর যে ডাটাটা আছে। তো এরপর আমি কথা বলবো আমাদের এরিথমেটিক ইনস্ট্রাকশন নিয়ে। অ্যাড, অ্যাড কেন ব্যবহার করা হয়? সোজা কথা, দুটা অ্যাড ব্যবহার করা হয় দুটা অপারেন্ডকে যোগ করার জন্য। আর ফলাফল সবসময় কোথায় থাকবে? আগেই বলছি, স্টোর হবে কোথায়? ডেস্টিনেশনে। অ্যাড কেন ব্যবহার করা হয়? দুটো অপারেন্ড যোগ করার জন্য। আর ফলাফল কোন জায়গায় স্টোর হবে? সবসময় ডেস্টিনেশনে। তো ফার্স্টে আমরা যদি একটা এক্সাম্পল দেখি, অ্যাড, এটা আমাদের ডেস্টিনেশন, এটা আমাদের সোর্স। এখন বিএক্স আর এক্স যোগ হবে, যোগ হয়ে কোথায় স্টোর হবে? এক্স এর ভিতরে স্টোর হবে, ঠিক আছে। তারপর আবার দেওয়া আছে আরেকটা, অ্যাড এল 05H, এখানেও সেম, এটা আমাদের ডেস্টিনেশন, এটা আমাদের সোর্স। এখানে বুঝাইছি কি, এল আর 05H যোগ হবে, যোগ হয়ে কোথায় স্টোর হবে? এল এর ভিতরে স্টোর হবে। আচ্ছা,
এখন এখানে একটা মেমোরি অ্যাড্রেস দেওয়া আছে আর একটা দেওয়া আছে রেজিস্টার, সেম, এটা হচ্ছে আমাদের ডেস্টিনেশন আর এটা হচ্ছে আমাদের সোর্স। এখন এখানে কি বুঝাইছে, আমাদের যে মেমোরি অ্যাড্রেস 2008 এর মান কার সাথে যোগ হবে, এক্স এর সাথে যোগ হবে। 2008 এর ভিতরে যে মানটা আছে মেমোরি অ্যাড্রেসটার ভিতরে, ওটার মান, ওটা কার সাথে যোগ হবে, এক্স এর সাথে যোগ হবে। এক্স এর সাথে যোগ হয়ে ওই ডাটাটা আমরা কোন জায়গায় স্টোর করবো, আমাদের ডেস্টিনেশনে স্টোর করবো, অর্থাৎ আমাদের যে মেমোরি অ্যাড্রেস আছে 2008, ওইখানে আমরা গিয়া স্টোর করব। তো এরপর আছে আমাদের সাবট্রাকশন, বা যেটাকে আমরা বলি বিয়োগ। তো দুইটা অপারেন্ডকে বিয়োগ করার জন্য, অর্থাৎ সোর্সকে ডেস্টিনেশন থেকে, সোর্সকে আবার বলতেছি আমি, সোর্সকে ডেস্টিনেশন থেকে বিয়োগ করার জন্য এটা ব্যবহৃত হয়। এখানে আমাদের দেওয়া আছে সাব এক্স বিএক্স, অর্থাৎ এখানে কি, আমি আগেই বলছি, সোর্সকে ডেস্টিনেশন থেকে বিয়োগ দেবো, অর্থাৎ এক্স বিয়োগ বিএক্স, এবং এটা যাই আমাদের থাকবে কোথায়, স্টোর হবে সবসময় ডেস্টিনেশনে, অর্থাৎ এই যে ডেস্টিনেশন বিয়োগ হচ্ছে আমাদের সোর্স। তারপর হচ্ছে আমাদের কি পাইলাম, তারপর আরেকটা দেওয়া আছে সাব এল 10H, অর্থাৎ আমাদের এখানে কি হবে, এটা আমাদের ডেস্টিনেশন আর এটা আমাদের সোর্স। তো কি হয়েছে আমাদের এখানে এল মাইনাস 10H হয়েছে, তারপর এটা গিয়ে কোথায় থাকবে, স্টোর হবে কোথায়, আমাদের ডেস্টিনেশন এল এ থাকবে, অর্থাৎ এল থেকে আমাদের 10 বিয়োগ হবে। এইচ মানে তো হেক্সাডেসিমাল নাম্বার, আশা করি এটা সবাই বোঝার কথা। এইচ মানে আমাদের হয়েছে যে হেক্সাডেসিমাল নাম্বার, হেক্স নাম্বার, এর জন্য সবগুলো শেষে আমাদের এইচ দেওয়া আছে। তারপর আসে আমাদের মাল্টিপ্লিকেশন। মাল্টিপ্লিকেশন কেন ব্যবহার করা হয়, মাল্টিপ্লিকেশন কেন ব্যবহার করা হয়, মাল্টিপ্লিকেশন ব্যবহার করা হয় আনসাইন্ড মাল্টিপ্লিকেশনের জন্য, সোজা কথায় গুণ। আনসাইন্ড মাল্টিপ্লিকেশনের জন্য ব্যবহার করা হয়। এখানে দুটো উদাহরণ দেওয়া আছে, সেম উদাহরণ আবার বললাম না, মাল্টিপ্লিকেশন বিএল, এখানে কি হবে, এক্স ইকুয়াল টু বিএল এল, তারপর আবার এখানে দেওয়া আছে মাল্টিপ্লিকেশন সিএল, এটা কি হবে, ফলাফলটা কোথায় যাবে, ফলাফলটা কোথায় যাবে, ফলাফল এক্স এ যাবে, অর্থাৎ কোথায় যাবে আমাদের ফলাফল। এখানে আমি একটু শর্টকাট করে লিখছি, তো এখানে আরো উপরে দুটা একটা লাইন দেওয়া উচিত ছিল, তো ওটা শর্টকাটের জন্য দেখাই নাই। তো এর বুঝতে পারবে আশা করি, সবগুলাই সেম, ডেস্টিনেশন আর সোর্স দেওয়া থাকবে, তোমার ডেস্টিনেশনে ফলাফলটা যাবে। আবার পরেরটা যদি আমরা দেখি, মাল্টিপ্লিকেশন সিএক্স, এটা গুণ হবে কি এক্স সিএক্স, আর এটা কোথায় সংরক্ষণ হবে, ডিএক্স এক্স এ গিয়া সংরক্ষণ হবে। এটা আরো দুইটা লাইন এক্সট্রা লেখা লাগতো, ওটা আমি লিখি নাই, আমি আগেই বলতেছি, ভয় পাওয়ার কিছু নাই, সেম ডেস্টিনেশন আর সোর্সের কাজ, সব ডাটাগুলো ফলাফলগুলো ডেস্টিনেশনে গিয়ে আমাদের থাকবে। তারপর আরেকটা ব্যাপার আছে আমাদের আই মাল্টিপ্লিকেশন, এটা সাইন মাল্টিপ্লিকেশনের জন্য ব্যবহার করা হয়, এটার ব্যবহার খুবই কম, এটা নিয়ে তেমন একটা কিছু বলার নাই। সাইন মাল্টিপ্লিকেশনের জন্য ব্যবহার করা হয়, এইটুকুই জেনে রাখলে যথেষ্ট। আর এটা একটা এক্সাম্পল দেওয়া আছে। তারপর আছে আমাদের যে ডিভিশন। ডিভিশন কি, এটা কি আনসাইন ডিভিশনের জন্য ব্যবহার করা হয়, সোজা সোজা ভাগ করার জন্য ব্যবহার করা হয়। এখানেও আরেক উপরের দুই লাইন আমি স্কিপ করছি, এখানে দেওয়া আছে ডিবিএল, অর্থাৎ এখানে আমাদের আগে একটা লাইন ছিল যে এক্স এর সাথে একটা লাইন ছিল, ওটা আমরা আহ, বাদ দিছি। তো এইখানে ডিভিশনের ক্ষেত্রে একটা ব্যাপার আছে। আচ্ছা, এখানে বুঝাইছে কি, আমাদের এক্স কে ভাগ দিতে হবে, এক্স কে বিএল দ্বারা ভাগ দেব, আমরা কি করব, এক্স কে বিএল দ্বারা ভাগ করা হবে, এবং এল এ রাখতে হবে কি কোঅর্ডিনেট যেটা আমাদের থাকবে, আর এইচ এ রাখতে হবে কি আমাদের রিমাইন্ডার যেটা থাকবে সেটা রাখতে হবে। পরেরটাও আমাদের দেখতে পাইতেছি আমরা ডিভ সিএক্স, এখানে কি এক্স কে ডিএক্স ডিএক্স সিএক্স কে ভাগ দিতে, ডিএক্স এক্স কে ভাগ দিতে হবে সিএক্স দ্বারা, আর ফলাফল আমরা রাখবো কোথায়, ফলাফল এক্স এ রাখবো, আর যে রিমাইন্ডার যেটা আছে ওটা আমরা রাখবো ডিএক্স এ। এগুলাও সেম, খালি এখানে আমি দুইটা লাইন, উপরের দুইটা লাইন স্কিপ করছি, তো ভয় পাওয়ার কিছু নাই, এখানে সুন্দর করে সবগুলো লেখা আছে কোনটার সাথে কোনটা ভাগ করতে হবে। আমাদের এগুলোর কাজ সেমই, ডেস্টিনেশন আর সোর্সের সাথে কাজ। আর জাস্ট এটা হচ্ছে যে কোনটায় কি রাখতে হবে, এটা একটু মনে রাখতে হবে যে কোঅর্ডিনেট কোনটায় রাখতে হবে আর আমাদের রিমাইন্ডার কোনটায় রাখতে হবে।
তো এতক্ষণ আমরা দেখছি যে আমাদের ডিভিশনটা মূলত কিভাবে কাজ করে। এখন আমরা একটা ম্যাথের মাধ্যমে বুঝে নেব যে আমাদের এটা থেকে কিভাবে কোশ্চেন আসতে পারে এবং কিভাবে আমাদের ওখানে আমাদের ফুল প্রোগ্রামটা লেখা ছিল না, লাস্টের একটা লাইন শুধুমাত্র লেখা ছিল। তো কেউ কনফিউশন যাতে না হয় সেজন্য আমি একটা এক্সাম্পল অ্যাড করে দিতেছি। এখানে বলা হয়েছে given that x is equal to 8086h and bx is equal to 1212h, write instruction to divide x by bx, x কে ভাগ করো bx দ্বারা, and determine the values of the coordinate and remainder in their respective registers after division. তো এখানে আমাদের প্রথম কাজ করতে বলছে কি, আমাদের 8086h কে রাখতে বলছে h এর ভিতর, আবার 1212h কে রাখতে বলছে bx এর ভিতরে, তারপর বলছে এই ডিভিশন করতে বলছে। তো আমরা যদি আমাদের প্রথম কাজটা করি, প্রথম কাজ হবে আমাদের লোড করা এক্স এর ভিতরে 8086 কে, বিএক্স এর ভিতরে লোড করতে হবে আমাদের 1212h কে, তারপর কি ডিভিশন অপারেশনটা পারফর্ম করতে হবে। তারপর আমাদের মনে রাখতে হবে যে আমাদের রিমাইন্ডারটা সবসময় আমাদের রাখতে হবে ডিএক্স রেজিস্টারের মধ্যে। আমাদের যে ডিভিশনের যে মূলত আমাদের রিমাইন্ডারটা, এটা মূলত আমাদের সবসময় আমরা ডিএক্স এর ভিতরে রাখি। আর কোঅর্ডিনেট আমরা রাখবো যে আমাদের ডেস্টিনেশন, প্রথম যে ডেস্টিনেশন আছে ওটার ভিতরে। তো আমরা যদি একটু প্রোগ্রামটা দেখে নেওয়ার ট্রাই করি এখানে, তো প্রথমে আমরা কি করছি, এখানে হচ্ছে এটা আমার ডেস্টিনেশন, এটা হচ্ছে আমার সোর্স, মুভ করছি আমাদের 8086 কে বিএইচ এর ভিতরে মুভ করছি, অর্থাৎ এই ডাটাটাকে এটার ভিতরে কপি করছি। আর 1212 কে করছি বিএক্স এর ভিতর। তারপর আমি কি করছি, ডিপ বিএক্স অর্থাৎ এক্স কে ভাগ করছি কি দ্বারা, বিএক্স দ্বারা ভাগ করছি। এই ছিল আমাদের প্রোগ্রাম। এখন আমাদের যদি এখানে আমরা একটু দেখি, ক্যালকুলেশনটা একটু দেখি আমাদের, এটা ছিল আমাদের হেক্সাডেসিমাল, এটাকে আমি ডেসিমালে কনভার্ট করছি। সেম ভাবে হেক্সাডেসিমালকে ডেসিমালে কনভার্ট করছি। কোঅর্ডিনেট মানে আমাদের যেটা ভাগফল আসবে ওটাকে আমরা এই যে ডেসিমাল দ্বারা এটা ভাগ করছি। ভাগ করার পর আমাদের আসছে কি, আমাদের কোঅর্ডিনেট বা ভাগফল আসছে এটা। আর পরে আমাদের রিমাইন্ডারটা বের করার জন্য আমাদের কি করতে হবে, ভাগশেষ যেটা অর্থাৎ রিমাইন্ডারের যে সূত্র ওটা আমরা ইউজ করব। অর্থাৎ আমাদের যে মূল যেটা থাকবে ওটা দ্বারা বিয়োগ করে আমরা যেটা পাবো, ওই যে ছোটবেলায় আমরা যে সূত্র ব্যবহার করছি, ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ হয়েছে ভাগশেষ, ওই সূত্র ব্যবহার করে আমরা বের করছি। এখন আমাদের লাস্টে বলছে আমাদের রেজিস্টারের মধ্যে দেখাইতে হবে। রেজিস্টারের মধ্যে দেখানোর জন্য আমি আগেই বলছি যে আমাদের ডেস্টিনেশন রেজিস্টার আর রাখবো কোঅর্ডিনেট। তো এই জন্য আমরা কোঅর্ডিনেট আসছে কত 7, অর্থাৎ যেটা আমাদের হেক্সাডেসিমালে 0007s রাখছি। আর আমাদের সবসময় বলতে রিমাইন্ডারটা রাখবো কোথায়, রিমাইন্ডারটা রাখবো ডিএক্স এর ভিতরে। এর জন্য আমরা রিমাইন্ডারটাকে এই ডিএক্স এর ভিতর রাইখে দিয়েছি। তো এই ছিল মূলত ফুল প্রোগ্রামটা। আমরা যদি আরেকবার একটু প্রোগ্রামটা দেখার ট্রাই করি, যে আমাদের প্রথম কি করছি, লোড করছি 8086h কে লোড করছি এক্স এর ভিতরে, 1212h কে লোড করছি বিএক্স এর ভিতরে। তারপর কি এক্স কে ভাগ দিছি কার দ্বারা, বিএক্স দ্বারা। ডিপ বিএক্স মানে বুঝাইছি আমরা এক্স কে ভাগ দিছি কার দ্বারা, বিএক্স এর দ্বারা। এই ছিল মূলত আমাদের প্রোগ্রাম, আর এই ছিল উদাহরণটা। তো উদাহরণ দেখলে আশা করি ক্লিয়ার হয়ে যাবে যে ডিভিশন অপারেটরটা কিভাবে কাজ করে। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের আইডিপ। আইডিপ সাইন ডিভাইডেড এর জন্য ব্যবহৃত হয়। আর এটা নিয়ে বেশি কিছু বলার নেই, এটা আমাদের বেশি একটা কাজে লাগে না। তো এর জন্য এটা নিয়ে বেশি কিছু বললাম না। এরপর হচ্ছে আমাদের ইনক্রিমেন্ট। আচ্ছা, ইনক্রিমেন্ট বলতে বোঝায় কি, ইনক্রিমেন্ট বলতে বোঝায় কোন একটা অপারেন্টকে এক করে বৃদ্ধি করা। ইনক্রিমেন্ট মানে কি, কোন একটা অপারেন্টকে এক করে বৃদ্ধি করা। আমরা যদি লিখি ইনক্রিমেন্ট এক্স, তাইলে বুঝাবে কি, আমরা এক্স ইজ ইকুয়াল টু এক্স এর ভিতরে স্টোর হবে কি এক্স প্লাস ওয়ান, অর্থাৎ এক্স এক করে বৃদ্ধি পাবে। এখানে লেখা আছে ইনক্রিমেন্ট বিএল, অর্থাৎ বিএল ইজ ইকুয়াল টু তখন হয়ে যাবে কি বিএল প্লাস ওয়ান। তারপর সেম আমাদের ডিক্রিমেন্ট অপারেটর। ডিক্রিমেন্ট কি, ডিক্রিমেন্ট মানে হচ্ছে কি আমাদের এক করে কমে যাবে, জাস্ট একটা ডিক্রিমেন্ট। সিএক্স মানে বুঝাইছে যে আমাদের সিএক্স থেকে এক বিয়োগ যাবে, অর্থাৎ এক কমে যাবে। আর একটা হচ্ছে যে ডিক্রিমেন্ট, এখন এখানে একটা অ্যাড্রেস দেওয়া আছে, সরাসরি রেজিস্টার দেওয়া নাই। আমি আগেই বলছি যে ব্র্যাকেট দেওয়া থাকলে বুঝতে হবে ওটা আমাদের সরাসরি ভ্যালু না, ওটা আমাদের অ্যাড্রেস। তো এখানে বুঝাইছি আমাদের মেমোরি মাইনাস করতে হইবে ওখান থেকে এক, এখানে মাইনাস এক হবে, এটা এখানে চলে গেছে, এই আর কিছুই না। আচ্ছা, এরপর আরেকটা আছে আমাদের কম্পেয়ার। আচ্ছা, কোন এখন কম্পেয়ার কি, কম্পেয়ার হচ্ছে দুইটা অপারেন্ডের সাথে যখন তুলনা করা হয়, সোর্স আর ডেস্টিনেশনের সাথে যখন আমরা তুলনা করব, তখন আমরা কি করব, এই কম্পেয়ারটা ব্যবহার করব। এখানে বুঝাইছে কি কম্পেয়ার সিএমপি এক্স বিএক্স, এটা আমাদের সেম, ডেস্টিনেশন হচ্ছে গিয়ে হাতের বামে আর সোর্স হচ্ছে হাতের ডানে। আচ্ছা, এখন বলতেছে
এটা দ্বারা কি বুঝাইছে আমাদের কম্পেয়ার দ্বারা? এখানে এক্স থেকে আমাদের বিয়োগ বিএক্স বিয়োগ করবে, অর্থাৎ কম্পেয়ার আমরা দুটো অপারেন্ড তুলনা করা হয়। এটা মূলত কিসের জন্য ব্যবহৃত হয়? মূলত সাবট্রাকশন করে, ফ্ল্যাগ সেট করে, কিন্তু কোনো ডেটা পরিবর্তন আমাদের হয় না। এটা কি করে? আমাদের কম্পেয়ার করে, তুলনা করার জন্য ব্যবহৃত হয়। আর একটা ব্যাপার কি, মূলত এটা কি কাজের জন্য ব্যবহৃত হয়? সাবট্রাকশন করে, ফ্ল্যাগ সেট করে, কিন্তু ডেটা পরিবর্তন আমাদের হয় না, বাট ডাজ নট স্টোর রেজাল্ট, এটা বলেই দেওয়া আছে। তো এখানে বুঝাইছে কি, এক্স থেকে বিএক্স বিয়োগ করা হয়েছে, শুধুমাত্র ফ্লাক্সই পরিবর্তন হয়। তারপর বলেছে কম্পেয়ার এল 10H, এটা আমাদের ডেস্টিনেশন, এটা আমাদের সোর্স, এল এর সাথে 10-এর তুলনা করা হয়েছে এই। এরপর আসে আমাদের লজিক্যাল। লজিক্যাল অপারেশনের যদি আমরা একটু দেখি, এন্ড অপারেশন যদি পারফর্ম করতে চাই আমরা দুইটা অপারেন্ডের মাধ্যমে মধ্যে, তখন আছে আমরা যাইয়া এই এন্ড ব্যবহার করে থাকি। দুইটা অপারেন্ডের মধ্যে বিটওয়াইজ এন্ড যদি আমরা করতে যাই তখন এটা ব্যবহার করতে পারি। উদাহরণ হিসেবে যা দেওয়া আছে, এন্ড এক্স বিএক্স, এটা আমাদের ডেস্টিনেশন, এটা আমাদের সোর্স, আগেই ওই। এখন আমরা দেখবো এন্ড অপারেশন। এন্ড অপারেটর একটু আগে আমরা দেখছি, এখন আমরা দেখবো এন্ড অপারেশনটা কিভাবে কাজ করে। তো সেম ভাবে আমরা একটা ইমিডিয়েট অ্যাড্রেসিং মোড ব্যবহার করছি। এখানে আমরা ডাটাটাকে প্রথম কনভার্ট কোথায় নিছি? ডেস্টিনেশনে নিছি, অর্থাৎ বিএল এর ভিতরে নিছি। এখন বিএল এর সাথে কার সাথে এন্ড করছি? 0F0H। এটাকে আমরা বাইনারিতে যদি কনভার্ট করি তাহলে এটা পাওয়া যায়, আর এটাকে যদি বাইনারিতে কনভার্ট করি তাহলে আমরা এটা পাওয়া যায়। তাহলে আমরা বিএল এর সাথে কার এন্ড করছি, এটার সাথে এন্ড করছি। তো এটার সাথে এন্ড করলে আমরা কি পাই? অর্থাৎ এখানে তো আমাদের 0 পাইলে অ্যান্সার 0 হবে। আমরা এন্ড অপারেশনের ক্ষেত্রে জানি 0 ইন্টু 1 এ হচ্ছে 0, 0 0 তে হচ্ছে 0, 0 ইন্টু 1 হচ্ছে 0, 0 0 তে হচ্ছে 0, 1 আর 1 মিললে হচ্ছে আমাদের 1, 0 1 এ মিললে হচ্ছে আমাদের 0, 1 1 মিললে হচ্ছে আমাদের 1, আর 1 আর 0 মিললে হচ্ছে আমাদের 0। এখন এটা থাকবে কোথায়? রেজাল্টটা যে আমাদের পাইলাম, এই রেজাল্টটা স্টোর হবে কোথায়? অবশ্যই আমাদের যে ডেস্টিনেশন রেজিস্টারটা আছে সেটার মধ্যে স্টোর হবে, অর্থাৎ বিএল এর মধ্যে আমাদের স্টোর হবে। সেম ব্যাপার। তারপর আছে আমাদের যে অর হচ্ছে দুটি অপারেন্ডের ভিতরে যদি আমরা বিটওয়াইজ অর অপারেশন পারফর্ম করতে যাই তখন হইছে আমাদের এটা কাজে লাগে। এখানে দুইটা এক্সাম্পল দেওয়া আছে, অর এক্স বিএক্স, অর বিএল 10H। তো এতক্ষণ আমরা দেখছিলাম অর অপারেশনের আমাদের যে মূলত এটা ছিল কোডটা কিভাবে লিখবো ওইটা আমরা একটু দেখছিলাম। তো এখন আমরা একটা এক্সাম্পল দিয়ে দেখবো। এখানে বলা হয়েছে প্রথমে আমরা কি করছি, একটা মানে অপারেশন দিয়ে আমি এখানে দেখাইছি। করছি আমি এখানে মুভ করছি প্রথম এল রেজিস্টারের মধ্যে এই ভ্যালুটা কপি করছি, তারপর অর করছি কার সাথে? এই ভ্যালুটার সাথে এল এর ভিতরে যে ভ্যালুটা আছে ওইটার সাথে অর করছি। অর্থাৎ এটাকে আমরা যদি বাইনারিতে কনভার্ট করি, বাইনারিতে কনভার্ট করলে আমরা এটা পাই, বি মানে বুঝাইছি আমি বাইনারি। অর করব কার সাথে? এটার সাথে, এই যেই এটাকে আমি বাইনারিতে কনভার্ট করে এখানে রাখছি, এটার সাথে আমরা অর করব। এল এর ভিতরে তো আমরা অলরেডি কপি করি, এটাকে তো আমরা কপি করে অলরেডি এল এর ভিতরে নিয়েছি, অর্থাৎ এই ভ্যালুটা এখন আমার এই ভ্যালুটা কার ভিতরে আছে? এল এর ভিতরে আছে। এখন এর সাথে কার অর করব? এই যে এটার সাথে অর করব। তো অর করার পর আমরা সাধারণ যে অরের নিয়ম অর্থাৎ যোগের নিয়ম, 0 0 যোগ করলে 0 হবে, 0 0 যোগ করলে 0 হবে, 0 1 যোগ করলে 1 হবে, 0 1 যোগ করলে 1 হবে, 1 0 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 যোগ করলে 1 হবে। এটাকে যদি আমি আবার ডেসিমেলে হেক্সাডেসিমেলে কনভার্ট করি বাইনারি থেকে, তাইলে আমাদের পাইলাম FCH। এখন এটা থাকবে কিসের মধ্যে? আমি অলরেডি বলে দিয়েছি আগেই, যে সবসময় আমাদের ডেস্টিনেশনের ভিতর থাকবে। হাতের বামে থাকবে আমাদের ডেস্টিনেশন, আর হাতের ডানে হইছে সোর্স। অর্থাৎ এখানে আমাদের ডেস্টিনেশন কি? ডেস্টিনেশন হইছে আমাদের এল। তাও আমাদের রেজাল্টটা স্টোর হবে কোথায়? এল এর ভিতরে। তারপর আছে আমাদের এক্সর। এক্সরও সেম, আমাদের যেই সময় দুটো অপারেন্টের ভিতর বিটওয়াইজ এক্সর অপারেশন পারফর্ম করতে চাই তখন আমাদের এই এক্সরটা কাজে লাগে। এখানে উদাহরণ হিসেবে কিছু দেওয়া আছে, এক্সর এক্স এক্স। আচ্ছা, এইখানে দুইটা এক্স কেন? এখানে এক্স হয়েছে যে একটা কি হবে? 0 হয়ে যাবে। ক্লিয়ার? এক্স অর্থাৎ এখানে এক্স বিকামস 0। তো এরপর আমি কথা বলবো এক্সর অপারেশন নিয়ে। এক্সর অপারেশনের ক্ষেত্রে প্রথমে আমরা এক্সর অপারেটর সম্পর্কে একটু আগে আমরা কথা বলছি। তো এখন এক্সর অপারেশনটা আমরা করতে গেলে আমরা কিভাবে করব? এখানে আমাদের বলছি যে প্রথম 0FFH কে আমরা কার ভিতরে নিছি? সিএল এর ভিতরে। এখানে আমাদের ডেস্টিনেশন সিএল আর সোর্স হচ্ছে 0FFH। এটার সাথে আমরা এক্সর করব কার? 0AH এর সাথে। দুইটাকে আমরা কি করছি? বাইনারিতে কনভার্ট করে নিছি। জাস্ট এটা আমাদের তো অপারেশন, তো এটা আমরা অপারেশনের রেজাল্টটা দেখানোর জন্য আমি বাইনারিতে কনভার্ট করে আপনাদের যাতে সহজ হয় ওই ব্যবস্থাটা করছি। তো আমাদের যদি এক্সর অপারেশনের ক্ষেত্রে আমরা জানি যে শুধুমাত্র 0 0 থাকলেই অ্যান্সার হবে 0,
ওয়ান ওয়ান থাকলেও আমাদের অ্যান্সার হবে 0, আর বাকি 0 1 থাকুক অ্যান্সার হবে 1, 1 0 থাকলেও আমাদের অ্যান্সার হবে 1। এক্সর অপারেশনের যদি ট্রুথ টেবিল না মনে না থাকে একটু কষ্ট করে দেখে নেবেন, এখানে আমি লিখে দিলাম। তো সেম ভাবে আমাদের কি হবে, রেজাল্টটা কোথায় স্টোর হবে, সিএল এর ভেতর স্টোর হবে, কারণ হচ্ছে কি আমাদের এটা কি আমাদের ডেস্টিনেশন, সিএল কি আমাদের ডেস্টিনেশন। তো আমাদের 0 0 0 1 মিলে পাইছে 1, 1 1 মিলে 0, 0 1 মিলে হচ্ছে গিয়া 1, 1 1 মিলে 0, 0 1 মিলে হচ্ছে কি আমাদের 1, 1 1 মিলে আবার 0, 0 1 মিলে হচ্ছে আমাদের 1, 1 1 মিলে আমাদের 0। এখন এটা পাইলাম আমাদের, এটাকে আবার হেক্সাডেসিমালে কনভার্ট করলে এটা পাওয়া যায়। তো এটা আমাদের কোন রেজিস্টারের ভিতর থাকবে, সিএল রেজিস্টারের ভিতর থাকবে। কেন, কারণ হচ্ছে সিএল হইছে আমাদের ডেস্টিনেশন, এক্সর করতেছি আমরা কার সাথে, সিএল এর সাথে, এটার সাথে, তখন এটা হইছে আমাদের ডেস্টিনেশন আর এটা হইছে আমাদের সোর্স। তো এই ছিল মূলত অপারেশন গুলা। তারপর আছে আমাদের পরে আরেকটা অপারেশন আছে আমাদের নট অপারেশন। দুটি অপারেশনের সব বিট যদি আমরা ইনভার্স ইজ বিট অফ অপারেশন অপারেন্ট, তো অপারেন্টের সব বিট যদি উল্টাই দিতে চাই তখন আমরা এটা ব্যবহার করে থাকি। এখানে আমাদের এক্সাম্পল দেওয়া আছে নট এল নট এক্স। তো এরপর আমরা দেখবো নট অপারেশন। তো নট অপারেটরে আমরা দেখছিলাম যে কি করে, ও জাস্ট হচ্ছে কোনো কিছু চেঞ্জ করে না, জাস্ট হচ্ছে গিয়ে কনভার্ট করে দেয়, অর্থাৎ ইনভার্ট অল বিটস। তো এখানে আমরা দেখতে পাইতেছি এইটাকে আমরা কিসের ভিতর নিতে আসি, কপি করতেছি এল রেজিস্টারের ভিতর, তারপর এল রেজিস্টারকে নট করতেছি। আর এটাকে যদি আমি একটু বাইনারিতে কনভার্ট করি তাহলে এরকম একটা ভ্যালু পাওয়া যাবে। এখন জাস্ট এটাকে নট মানে কি, ও জাস্ট কনভার্ট করবে, তাই জন্য অপারেশনটা কি হবে, 0-এর জায়গায় 1 হবে, 1-এর জায়গায় 0 হবে, এই এছাড়া কোনো চেঞ্জই নাই। জাস্ট যে অপারেশনটা বোঝা যাবে কিনা এর জন্য আমি একটা এক্সাম্পল দিয়া আপনাদের দেখালাম। প্রথম কি করছি, এটাকে আমরা, এটা হইছে আমাদের, আর এখন এই রেজাল্টটা থাকবে কোথায়, অবশ্যই এল এর ভিতরে থাকবে। আচ্ছা, এই ছিল মূলত, এটা কোনো কিছু চেঞ্জ করে না, জাস্ট হইছে ওটা কি করে, কনভার্ট অল। তারপর আরেকটা অপারেশন আছে আমাদের এনওপি অপারেশন, অর্থাৎ নো অপারেশন। এটা কি, নো অপারেশন কোন সময় কাজে লাগে, নো অপারেশন সিপিইউ কে এক ইনস্ট্রাকশন সাইকেল কিছু না করার জন্য বলি, অর্থাৎ তুমি একদম চুপ থাকো, তুমি কোনো কিছু করো না। এখানে উদাহরণ যদি দেওয়া আছে এনওপি, সিপিইউ ওয়েট করে, কোনো ডাটা পরিবর্তন হয় না। এই ক্ষেত্রে কোনো ডাটার কোনো পরিবর্তন হয় না, শুধুমাত্র সিপিইউ এক ইনস্ট্রাকশন সাইকেল সময় পর্যন্ত ও কি করে, কিছু না করে, কিছু করে না, অর্থাৎ মানা করে ওকে ভাই তুমি কিছু কইরো না। তো এই ছিল মূলত আমাদের যেই অপারেটর গুলো ছিল, যে আমাদের কোন কাজে কোনটা লাগে। তো মোটামুটি সবগুলাই বেসিক, এর জন্য বেশি ডিটেলস আমি গেলাম না। এন্ড অর নট এর কাজ, এক্সর এর কাজ, এগুলো আমরা সবাই জানি, এন্ড এর কাজ কি, অর এর কাজ কি, নট এর কাজ কি, এর জন্য আমরা এটা বেশি ডিটেলসে যাই নাই। এন্ড অর নট আমরা আশা করি সবাই পড়ে আসছি। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ।